এগুলো হচ্ছে কচুরিপানা। এটা হচ্ছে খুলনা জেলার গল্লামারী নদীতে কচুরিপানা সাফাইয়ের কাজ চলতেছে। এই কচুরিপানাগুলো খাওয়া যায় কিনা জানি না, তুমি কি জানো? না, খাওয়া যায়? যায় না। তো যদি খাওয়া যেত সবজি হিসাবে তাহলে খুব ভালো হতো। আর যদি না যেয়ে থাকে তাহলে আমার মনে হয় ক্রস ব্রিডিংয়ের মাধ্যমে এটাকে ডাঁটা শাকে রূপান্তর করতে পারলে ডাঁটা শাক হিসেবে খাওয়া যেত। অথবা ক্রস ব্রিডিংয়ের মাধ্যমে যদি এই কচুরিপানা দিয়ে ধানের কোনো একটা প্রজাতি উৎপাদন করা যেত, তাহলে এরকম পানির ভিতরে ভাসতো আর ভেসে ভেসে ধান হতো, ধান রোপণ করা লাগতো না। তাহলে ভালো লাগতো না এগুলো? লাগতো। তাহলে কৃষকের কষ্ট কমে যেত অনেক। একবার লাগালে আর লাগানো লাগবে না। এরকম কিছু করা যায়? মাথায় আসে তোমার? যায়। হ্যাঁ, যায়। তাহলে তুমি একটু গবেষণার কাজ শুরু করো, যাতে এই কচুরিপানাগুলোকে ক্রস ব্রিডিংয়ের মাধ্যমে কোনো একটা সবজি বা ফসলে রূপান্তর করা যায়। পানির ভিতরে ভাসবে, দেখা গেল ধান হচ্ছে, কেটে নিয়ে আসবো, নতুন করে রোপণ করা লাগবে না, আবার ধান হবে। ঠিক আছে? বা শাক, ডাঁটা শাক বা লাল শাক বা সাদা শাক যা হোক, বা পালং শাক। তাহলে কীভাবে এই ব্রিডিংয়ের মাধ্যমে নতুন সবজি বা শস্য উৎপাদন করা যায় সে ব্যাপারে তুমি একটু ভাবো। পারবো তো? পারবো। এই কচুরিপানাগুলো দিয়ে তুমি কি করো সাধারণত, বলো তো একটু? খেলা করি। খেলা করো। তাহলে এটা তোমার খেলার উপকরণ হিসেবে ব্যবহৃত হয়, তাই তো? হয়। তাহলে তুমি একটু চেষ্টা করো যাতে এই কচুরিপানা দিয়ে নতুন কোনো সবজি বা শস্য উৎপাদন করা যায় কিনা।